শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 15 মার্চ রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে এসেছে একটি বিশেষ খবর। আগামীকাল সোমবার অসম, পশ্চিমবঙ্গ, কেরালা, পন্ডুচেরি, তামিলনাড়ু এই 5টি রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর 2 দিনের কার্যসূচিতে অসমেতে গৃহমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ রাজ্যের প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজের উদ্বোধন এবং বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন বলে খবর এসেছে। এদিকে খাড়ুয়া তেল অর্থাৎ জ্বালানি নিয়ে বিরাট কূটনীতিক ভারতের। এবার থেকে হরমুজ দিয়ে প্রবেশ করতে পারবে ভারতের জ্বালানিবাহী জাহাজ। দীর্ঘ আলোচনার পর ইঙ্গিত ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের, যার ফলে দেশেতে এলপিজি গ্যাস সহ জ্বালানির অভাব দূর হবে বলে খবর এসেছে। এদিকে আগামী 18 মার্চ ঘোষণা করা হবে বিজেপির প্রার্থী তালিকা। এবার বহু নতুন মুখকে দেওয়া হবে প্রাধান্য। শিলচরেতে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গতকাল কংগ্রেসের দ্বিতীয়খান প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় তালিকায় প্রায় 23টি সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কাছাড়ের দলাই সমষ্টিতে ধ্রুবজ্যোতি পুরকাইস্ত এবং দক্ষিণ করিমগঞ্জেতে আমিনুর রশিদ চৌধুরীকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে পবিত্র রমজান মাসের শেষ পর্বে বিশ্ব মুসলিমদের পক্ষে বড় ঘোষণা রাষ্ট্রসংঘের। এবার থেকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা চড়ানো এবং অপপ্রচারের মতো বিষয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রসংঘ। এদিকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে 10,000 করে টাকা লাভ করা মহিলারা আগামী বছর পাবেন দ্বিতীয় কিস্তির 25,000 করে টাকা এবং তৃতীয় কিস্তির 50,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বরাকের বিজেপির 10টি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী শিলচরেতে দীপায়ন চক্রবর্তী এবং বিবেক পোদ্দার, লক্ষ্মীপুর কৌশিক রায়ের দলাই নিহার রঞ্জন দাস, উদারবন্দ রাজদীপ গোয়ালা, কাটিগড়া কমলাক্ষ দে পুরকাইস্ত, বড়খলাতে অনুরাধা দেব এবং কিশোর নাথ, পাতারকান্দি কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগর বিজয় মালাকার, উত্তর করিমগঞ্জ সুব্রত ভট্টাচার্য এবং হাইলাকান্দিতে মিলন দাস এবং সমীয়কান্তি। বরাকের 10টি কেন্দ্রের বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে ফাল্গুনের বৃষ্টিতেই নাজেহাল বরাকের জনজীবন। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি 5 গ্রামের কালীনগর সহ বরাকের বিভিন্ন এলাকার। ফাল্গুনের বৃষ্টিতেই কাটিগড়ার এবং বড়খলার 300টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়, তুফান, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 30 মার্চ গুয়াহাটিতে আসছেন মহেন্দ্র সিং ধোনি। আগামীকাল থেকে আরম্ভ হবে আইপিএল এর টিকিট। আগামী 30 মার্চেতে আইপিএল এর জোরেতে ডুববে গুয়াহাটি স্টেডিয়াম বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। গত 10 মার্চ রাজ্যের 40 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের অধীনে 9,000 করে টাকা প্রদান করা হয়েছে। এবার আবার যদি বিজেপির সরকার আসে তাহলে অরুণোদয় না পাওয়া মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এবার বৃদ্ধি হবে অরুণোদয় প্রকল্পের টাকা। আগামীবার অরুণোদয় না পাওয়া মহিলারাও পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা। রাজ্যের 10% মহিলা এখনো পর্যন্ত পেয়েছেন না অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয়ের টাকা এবার কত টাকা বৃদ্ধি করা হবে ইলেকশনের মিটিংয়ের সময়তে ঘোষণা করব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা অরুণোদয় প্রকল্পের অধীনে 9,000 করে টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আশাকর্মী, রন্ধনকর্মী চাকরি পাওয়ার জন্য টাকা দিতে হয়েছিল কংগ্রেসের দিনেতে। 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত উঠেছিল সরকারি চাকরির দরদাম কংগ্রেসের দিনেতে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।